আসসালামু আলাইকুম সম্মানিত শরীর। প্যাকিং ডিটেলস এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্ট সিরিজ চলতেছে, যে সিরিজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভিডিও হলো প্যাকিং ডিটেলস। আচ্ছা, প্রশ্ন হলো প্যাকিং লিস্ট থাকার পরে কেন প্যাকিং ডিটেলস প্রয়োজন? আগে এটা আমরা বুঝে নিই। যদি সবগুলা প্যাকেট একই রকম থাকে, একই ওজনের হয় এবং একই পণ্য থাকে, তাহলে প্যাকিং লিস্টের পরে আর প্যাকিং ডিটেলসের কোনো প্রয়োজন নেই। ওকে। নাম্বার 2, প্যাকিং ডিটেলস তাহলে কখন লাগবে? যখন এক একটা প্যাকেটের ওজন এক এক রকম। কোনো প্যাকেট 17 কেজি, কোনো প্যাকেট 17.5 কেজি, কোনো প্যাকেট 17.5 কেজি, কোনো প্যাকেট 18 কেজি, কোনো প্যাকেট 19 কেজি। তখন এই যে এক একটা প্যাকেটের সাথে আরেকটা প্যাকেট মিলছে না, এই জন্য প্রত্যেকটা প্যাকেটের নাম্বার দিয়ে দিয়ে তার ডিটেলস, নেট ওয়েট কত, গ্রস ওয়েট কত লিখে দিতে হবে। এইটাই প্যাকিং ডিটেলস। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য খুব সহজ। এই বাণিজ্যের সবচাইতে ইম্পর্টেন্ট দিক হলো সহজভাবে যেন কাস্টমস বুঝতে পারে, ইম্পোর্টার বুঝতে পারে, যে কোনো লোক বুঝতে পারে। সেই জন্য আপনি প্রত্যেকটা কার্টুনকে নাম্বার রেজ করতে হবে, করে তার নেটওয়েট, গ্রস ওয়েট লিখে দিতে হবে। এইটা হলো প্যাকিং ডিটেলস। ধরেন আমার কাছে একটি প্যাকিং ডিটেলস আছে, বেসিক ইনফরমেশন থাকবে, এটা কোম্পানির পেডে হবে এবং কে পাঠাচ্ছে সেই কোম্পানির নাম থাকবে, কোথায় পাঠাচ্ছে সেটা থাকবে, এলসি নাম্বার থাকবে, এগুলো থাকবে। এগুলো বেসিক ইনফরমেশন। কিন্তু পরবর্তী যে ইনফরমেশনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধরেন 101 নম্বর কার্টুন, নেটওয়েট আমরা দেখতেছি 31.5 কেজি, গ্রস ওয়েট 32.5 কেজি। 102 নম্বর কার্টুন, নেটওয়েট 27.1 কেজি, গ্রস ওয়েট 28.1 কেজি। 103 নম্বর কার্টুন, নেটওয়েট 28.2 কেজি, গ্রস ওয়েট 29.2 কেজি। এভাবে দেখেন একটা আরেকটার সাথে মিলছে না। ফলে এই প্যাকিং ডিটেলস, তাইলে ধরেন 5000 প্যাকেট আছে, তাহলে 5000 প্যাকেটকেই নাম্বার দিয়ে দিয়ে ডিটেলস লিখতে হবে, তখন এটা বড় হইতে পারে। তো এখানে যেমন এই পেজ প্যাকিং ডিটেলস, এইটা প্যাকিং ডিটেলসের পেজ, এইটা প্যাকিং ডিটেলসের পেজ, এখানে 3 পেজ। তো কোনো কোনো শিপমেন্টে প্যাকিং ডিটেলসই 8-10 পেজ হয়ে যেতে পারে। কারণ প্যাকিং ডিটেলসে প্রত্যেকটা প্যাকেটের তথ্য দিতে হবে, প্রতিটি প্যাকেট সম্পর্কে লিখে দিতে হবে। তখন যারা এক্সামিন করে, ধরেন কাস্টমস বলবে 102 নম্বর কার্টুনটা বের করে, নেটওয়েট গ্রসওয়েট মিলে গেছে, সে বললো যে 304 নম্বর কার্টুনটা বের করে। ওকে, নেটওয়েট গ্রসওয়েট মিলে গেছে, সে বললো যে 708 নম্বর কার্টুনটা বের করে। নেটওয়েট গ্রসওয়েট মিলে গেছে, সে বললো যে আর বের করার দরকার নেই। তার মানে এই তথ্যগুলো সঠিক আছে। এই জন্য আন্তর্জাতিক বাণিজ্যে যখন কম বেশি হয়, তখন কম বেশি হইলেও এটা এক্সপোর্টার ইচ্ছাকৃত করলেও ইম্পোর্টারের ক্ষতি হবে, কারণ ইম্পোর্টারকে ট্যাক্স দিতে হয়। বেশি হলে ইম্পোর্টার ট্যাক্স দিলেও কাস্টমস কর্তৃপক্ষ মনে করবে যে এই পণ্য ফাঁকি দেওয়ার জন্য বেশি আনছে। সেই জন্য একজ্যাক্ট তথ্য হওয়া প্রয়োজন। আর একজ্যাক্ট হওয়ার সুবিধার্থে যখনই প্যাকেটগুলো মিলবে না, তখনই প্যাকিং ডিটেলস দিতে হবে। এটা এক্সপোর্টার তৈরি করবে, ব্যাংকের মাধ্যমে ইম্পোর্টারের কাছে পাঠিয়ে দিবে, ইম্পোর্টার পণ্য খালাসের জন্য C&F এজেন্টকে দিবে, এবং C&F এজেন্টের এই তথ্যটা খুব লাগবে। আমরা আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে দিই। এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্যে ডকুমেন্ট সারাতে যেই প্রোডাক্ট সারাতে যেই ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, এক্সপোর্ট ইম্পোর্ট বাণিজ্যে পণ্য সারাতে যেই ডকুমেন্টগুলো প্রয়োজন হয়, প্রতিটি ডকুমেন্ট ব্যাংক থেকে অ্যাটাস্টেশন করে নিতে হয়। কারণ আপনার ডকুমেন্ট যদি একটু 19-20 হয়, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট আটকে যাবে, আপনার IRC বাতিল করতে পারে, আপনার শাস্তি আসতে পারে, এবং আপনি নানাবিধ হয়রানির শিকার হতে পারেন। সেই জন্য ডকুমেন্টগুলো বুঝতে হবে আপনাকে, এবং যখন নিজে ডকুমেন্ট বুঝবেন তখন সহজে ব্যবসা করতে পারবেন। আমরা আপনার সামনে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসাটাকে খুব সহজভাবে তুলে ধরতে চাই। বাংলাদেশের বহু প্রতিষ্ঠানের কমার্শিয়াল ডিপার্টমেন্টে আলহামদুলিল্লাহ হুজাইফা পরিবার থেকে এক্সপোর্ট ইম্পোর্ট শেখা মানুষ আছে। তো আমরা চাই আপনি চাকরি করেন এটা না, আপনি ব্যবসাটা ভালোভাবে বুঝেন। বোঝার জন্য ডকুমেন্ট, প্রত্যেকটা ডকুমেন্ট বুঝেন। এই জন্য আমাদের ধারাবাহিক এক্সপোর্ট ইম্পোর্ট ডকুমেন্টের সিরিজের প্রতিটি ভিডিও 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, যতক্ষণ পর্যন্ত ছোটবেলায় পড়া মুখস্থ করতেন না, পড়া যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হইতো কি করতেন? বারবার পড়তেন, বারবার পড়তেন। ওই ভিডিওগুলো আপনি বারবার দেখেন, আর ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে সহজে প্যাকিং ডিটেলস বোঝার সুযোগ করে দেন। ইনশাল্লাহ আপনার ব্যবসা ভালো হবে, যারা দেখবে তাদের ব্যবসা ভালো হবে, আর আপনাদের সকলের সাথে আমাদের পৃথিবীর কোথাও না কোথাও বিজয়ের মঞ্চে সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।